হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলো দিয়ে মৌরলা মাছের ঝাল রেসিপি। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মৌরলা মাছের ঝোল রেসিপি। সেই ভিডিওটা যদি মিস করে থাকে তাহলে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশানে, সেখান থেকে দেখে নেবেন। আর আজকের রেসিপিটাও ভীষণ সহজ বানানো আর গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। মৌরলা মাছের ঝাল বানানোর জন্য এখানে 300 গ্রাম মৌরলা মাছ মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। দুটো সাদা মূলো সরু আর লম্বা করে কেটে নিয়ে 2 মিনিটের জন্য গরম জলে হালকা ভাপিয়ে নিয়েছি, যাতে মূলোর যে গন্ধটা থাকে সেটা চলে যায়। একটা টমেটো ছোট করে কাটা আছে। 1/4 কাপ নিয়েছি কুচনো ধনে পাতা। মশলার মধ্যে লাগছে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, একটা তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে নিয়েছি। কয়েকটা ছোট সাইজের কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি। ছোট বলে লঙ্কাগুলো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তাছাড়া কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এগুলো কিন্তু গোটা রয়েছে, ঝালের জন্য নয়, এগুলো দেখতে সুন্দর লাগবে সেই জন্য নিয়েছি। তাছাড়া লাগছে পরিমাণ মতো নুন আর অল্প চিনি। সবার প্রথমে মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। একটা ননস্টিক কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম হতে বসিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে, তেলটা থেকে ধোঁয়া উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মৌরলা মাছগুলো। মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার ভাজা মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভাজা মাছগুলো তেল থেকে তুলে নেবার পরে ওই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে। একটু সময় মশলাটা নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভাপিয়ে রাখা মূলোর টুকরোগুলো। এই রান্নাটা আপনারা মূলোর বদলে আলু দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আলুটাকে ভাপিয়ে নেবার দরকার নেই। মূলোগুলোকে দেখুন 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে আর হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা বাটা। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে 1-2 মিনিটের জন্য ভেজে নেব। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই আরও 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। 1-2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। ভেজে তুলে রাখা মৌরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, আপনারাও বুঝে নুনটা দেবেন। আর মাছের থালাটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিচ্ছি। এতটা পরিমাণ জল দেবেন যাতে মাছ আর মূলোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, খুব বেশি পরিমাণ কিন্তু জল দেবেন না। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি।
দেখে নেব মূলোগুলো সেদ্ধ হয়েছে কিনা। মূলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখুন শুকিয়ে এসেছে। এবার আর ঢাকা দেবার প্রয়োজন নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো এটাকে আরেকটু হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার ফ্লেম অফ করে দিচ্ছি আর এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মূলো দিয়ে মৌরলা মাছের ঝাল। এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।